যে ধর্ম নিয়ে ব্যবসা করে ইলেকশনের সময়। যিনি সবসময় ধর্ম নিয়ে ব্যবসা করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তার তো ব্লেম আছেই। কিন্তু আপনি যদি ধর্ম ইলেকশনের সময় যাকে আমি নর্মালি দেখি না, তাকে যদি দেখি আপনি রেগুলার টুপি মাথায় দিয়ে ক্যাম্পিং করতেছেন অথবা হিজাব পড়তেছেন, তখন তো বোঝা যায় যে ধর্মটাকে ক্যাশ আপনি করতেছেন। ওরা তো ধর্মের উপরে আছেই। আর যদি আরো গভীরে আসেন আপনি, আপনার প্রত্যেকটা দলের কিন্তু একজন নেতা থাকে, বড় মাপের নেতা। স্বাধীনতার ঘোষক উনি একজন বড় মাপের নেতা, মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে উনি একজন বড় মাপের নেতা। দুইটা দলের কিন্তু দুইটা আইডিওলজি, এই দুইজন ব্যক্তি আজকে পর্যন্ত। তা আরেকজন যদি মনে করেন, আমি বলছি না যে আরেকজন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটাকে তার আইডিওলজি হিসাবে নেয়, তাহলে আপনি ধর্মীয় ট্যাগ দিচ্ছেন কেন? আমার মডেল যদি রবি ঠাকুর হয়, আমার মডেল যদি আদর্শ যদি নজরুল ইসলাম হয়, তাতে দোষ হয় না। কিন্তু আমার আইডিওলজি যদি হযরত মুহাম্মদ হয়, তাইলে কি আমি ধর্ম করে ফেললাম? ১ নম্বর। ২ নম্বর, এই ধর্ম দিয়ে কিছু করা যায় না। এটা একটা বুলশিট। আমরা বরং মিসগাইড করি। না হলে ৯২% মুসলমানের দেশে বহু আগে সবসময় ইসলামী ক্ষমতায় থাকতো। এই দেশের মানুষ এগুলো বোঝে। বরং আমরা ট্যাগ লাগাই। আমরা ট্যাগ লাগাই যে ও ধর্মের ব্যবসা, কিন্তু আমি নিজে হিজাব পড়তেছি, আমি নিজে তসবিহ নিতেছি। সো হু ইজ চিটিং দ্য পিপল? আমি আবারও বলছি, ৯২% মুসলমানের দেশে এই মুসলমান অনেক সচেতন, ওই সমস্ত ধর্ম ব্যবসা কাজ হচ্ছে না। জি। সুতরাং মূলত ধর্ম ব্যবসা করতে চায় যারা রেগুলার করেন না, কিন্তু ইলেকশন সময়ের সামনে আপনি হিজাব পরেন, তসবিহ জায়নামা টেপেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে কে সেল করে। জি, ধন্যবাদ।